এই কথাটা শোনার সাথে সাথে আর এই কথাটার উপর আমল করার কারণে আজকে আমার জীবনটা রক্ষা হয়ে গেছে। এই জীবনটার মালিক তো একমাত্র আল্লাহ, আর মোহাম্মদ বিন আব্দুল্লাহ তার তরিকা মোতাবেক আমাকে চলতে হবে। এবার স্বামী স্ত্রী দুজনে কি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেল, যাই হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ পড়াইয়া দেন না সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোরা কেউ যাসনি ও পাগলের কাছে, পাগলের কাছে যাবি পাগল হবি বুঝবি শেষে। তোরা কেউ যাসনি ও পাগলের কাছে। পাগলের কাছে গেলে পাগল হওয়া যায়। কিসের পাগল? এই দুনিয়ার সবাই পাগল, কে বলে রে পাগল নয়? খোদার নামে আশিক হইলে লোকে তারে পাগল কয়, কথা ঠিক কিনা? আমরা টাকার পাগল নয়, আমরা দুনিয়ার পাগল না, আমরা হইলাম আল্লাহ তোমার পাগল, আমরা হইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল, কথা ঠিক কিনা? অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হয়ে যদি দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারি, তাহলে ইহকালও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি, কথা ঠিক কিনা? বন্ধুরা বলতেছিলাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহির কথা, শামসুত তাবরিজির কথা। বন্ধুরা ওনার ছেলে এবার কি করলো, যে আমার বাবা কি হয়েছে, মাজনুন হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাকে এখান থেকে আলাদা করতে হবে। উপায়ন্তর না পেয়ে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহির ছেলে কি করলেন, শামসুত তাবরিজি রাহমাতুল্লাহিকে শহীদ করে দিলেন। আজও পর্যন্ত শামসুত তাবরিজি রাহমাতুল্লাহির লাশ কোথায় তো বলতে পারে না। আমার পবিত্র শাইখের জবান থেকে শুনছি যে ওনার লাশ কোথায় পাওয়া যায় নাই। বন্ধুরা আমার গভীর মনোযোগ, জালালউদ্দিন রুমি আইসা ওনার শাইখকে এবার খুঁজতেছে। যখন ওনার শাইখকে যখন পাইল না, জালালউদ্দিন রুমি বুঝতে পারলো তার শাইখ আর দুনিয়াতে নাই, তার শাইখকে দুনিয়া থেকে বিদায় করা দেওয়া হয়েছে। এবার জালালউদ্দিন রুমি শাইখের ব্যথায় ব্যথিত হইয়া সমস্ত লোক চক্র অন্তরালে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যায় কিছুদিন উনি ওখানে অতিবাহিত করলেন। কিছুদিন পর যখন আবার লোকালয়ে যখন আসলেন, আসার পরে এবার যখন ওনাকে বলে জালালউদ্দিন রুমি, বলে না না, আমি তো জালালউদ্দিন রুমি না, আমি তো হইলাম শামসুত তাবরিজ কন্যা। সুবহানাল্লাহ। তাহলে আশিক হইতে হবে কি? আশিক হইলে মাসুকও মিলে। সেই মতো আশিকি আছে যারা রে বন্ধু দেশ বিদেশে ঘুরা মরে। এর জন্য নবীর আশিক হওয়ার দরকার আছে না নাই? নবীর আশিক কিভাবে হইবেন? উনার প্রতিনিধিত্ব যারা করতেছেন, উনার পদাঙ্ক অনুকরণ অনুসরণ যারা করতেছেন, তাদের সৌগতে যাইয়া আমাকে আপনাকে পদাঙ্ক অনুকরণ অনুসরণ করতে হবে। তো বন্ধুরা, ভাই ও দোস্ত বুজুর্গ, আমি আসলে এখানে আমাদের হযরত চলে এসেছেন মুফতি সাহেব হুজুর, ওনার সামনে কথা বলা হলো আদবের খেলা, ঠিক আছে? এরপরে যেহেতু ঘটনাটা বলছিলাম, এই ঘটনা এখানে একটু সারমর্ম একটু সারাংশ বলে আমি আপনাদেরকে শেষ করছি। আমাদের কথার মাঝে অনেক ভুলভ্রান্তি থাকতেই পারে, কথা ঠিক কিনা? তার কারণে কোন জায়গায় আউযুবিল্লাহ করতে হবে আর কোন জায়গায় নাউযুবিল্লাহ করতে বুঝা যায় না। আমরা মনে করেন ওই অনেকে যা সুজা পথে, আমরা যাই বেকা পথে। বেকা পথে গেলে কি আছে? কাদা আছে, প্যাক আছে। আমরা তো ছোট মানুষ, তো একটু প্যাক লাগে, দুষ্টামি দুষ্টামি করে যায়। বড় রাজার আছে আমাদের কি করে, ওই পাউটাও ধোয়াইয়া নিয়ে নিব। যেহেতু আমরা ভুলভ্রান্তি করি, আমাদের বড় এখানে আছে, ইনশাআল্লাহ তাআলা আমার একটা সুন্দর করে ফিনিশিং দিয়া আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা বুঝিয়ে দিব। আমার কথাবার্তা আলোচনার মাঝে যদি কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে, সকলের কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে তওবা করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। সম্মানিত